কাছে দিবেন। কিন্তু বসন্তের কোকিল আছে এক রকমের। বসন্তের কোকিল চেনেন? নাম শুনছেন, চেনেন না। বসন্তের কোকিল কারে বলে? সারা বছরে খোঁজ নাই, বসন্তের সময় কু কু করে, ঠিক কিনা? ইলেকশন আসতে পরে এক শ্রেণীর হুজুর আসবেন, সারা বছর রাজনৈতিক ময়দানে নাই, জেলে নাই, জরিমানায় নাই, কোথাও নাই। অত দলীয় মোর্চা, অত দলীয় নেতা, লোক নাই, জন নাই, এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল, আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন। এরকম হুজুর, এ ধরনের পীর সাহেব, এ ধরনের কোন মৌলানা সাহেব দাঁড়াই দিতে পারে আমারে ভোট দেন। এখন বলেন, যে লোকটার কোনো অফিস নাই, লোক নাই, কর্মী নাই, কিছু নাই, ইলেকশনের জন্য দাঁড়াইলো, আপনি বরকতের জন্য ভোট দিলেন, ইসলামের ভালো হবে না ক্ষতি হবে? জোরে বলেন কি হবে? এই নেতা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইতে চাইছিল আবু জেহেল। নেতারা বানাইতে চাইছিল, হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না? হুজুর নেতৃত্ব নিয়েছিলেন? কেন নেন নাই? হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। লোক বানাইছেন 13 বছর বসে। সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে যাদের লোক নাই, জন নাই, অফিস নাই, সারা দেশে কেউ নাই, ঢাল নাই, তরবারি নাই, নিদিনাম সর্দার। ইসলাম গেল, তাড়াতাড়ি ভোট দাও। লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সওয়াব কামাই করি, হুজুরে ভোট দিলেন। কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া, সারা দেশে কোনো কর্মী নাই তাদের, পার হয়ে গেলেন। বলেন, বঙ্গভবনে যায় যদি খতমে খাজেগান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে? খতমে তাসমিয়া যদি পড়ে, খতমে নারিয়া, মিলাদ শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে, তাতে কি বালা মুসিবত, দেশের অর্থনীতি, সমাজনীতির মুসিবত কি কমবে? কমবে না, বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। দেখতে হবে কারা দাঁড়িয়েছে। অনেকে আমাকে বলেন, হুজুর বলেন তো ইসলামের কথা, কিন্তু দল তো অনেক, কোন দলে যাব? ইসলামের নামে কত দল, কোন দলে যাব? আমি জিজ্ঞেস করি, দল বলতে বোঝেনটা কি? দল মানে কি? বেবি ট্যাক্সি মার্কা দল, টেম্পু মার্কা দল, রিক্সা মার্কা দল, একটা ড্রাইভার, তারপর পিছনে 2টা প্যাসেঞ্জার, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, বাস, এই 3 জনের পার্টি। সারা দেশে অফিস নাই, লোক নাই, জন নাই, এগুলো দল হইল? জোরে বলেন, এগুলি দল হলো? অমুক ইসলাম, তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো। ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে, সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল, ঠিক কিনা কন? জোরে বলেন সত্য কিনা? আমি বলি, মিয়া দল যদি দেখতে হয়, অনেকে বলে যে কোন দলে যাব, তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান, ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায়? তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যেয়ে বলেন নাকি বউকে যে বাজারে তো গেছিলাম মাছ কিনতে, কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে, রাগ করে কোনো দোকান দিয়ে কিনি নেই। এটা কথা হলো? বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না, এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন, ঠিক কিনা? দল আপনাকে অবশ্যই করতে হবে। কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন। দল বলা হয় তাদেরকেই, ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, ঠিক কিনা কন? যারা ছাত্রদের ভিতরে কাজ করে, ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে, আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে, আওয়াজ তুলেছে নারীদের মধ্যে, আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে, আওয়াজ তুলেছে কল কারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে। আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার, সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেয়ে ফেলেছে। তার নাম ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত, এবং সেই দলে শরীক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় শপথে উজ্জীবিত হতে হবে। আজকের মুসলমানদেরকে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাহলে আজ এই মাহফিলে এনএসআই, আইবি, এসবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন, ঠিক কিনা? সব আছে। কিন্তু দুর্ভাগ্য, জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না। ওই 2000-2500 লোকের বিশাল জনসভায় হাজির, ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায়, এটা দেওয়া যায় না। তার কারণ হলো এখানে যেসব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা। আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই বিশাল
জনসমুদ্র। গভর্নমেন্টের আইবি দেখে রাখো, এসবিডিএফআই দেখে রাখুন, এই বিশাল জনতা কি চায়। এই দেশের বুকে যারা ইসলাম চান, কোরআন ও সুন্নাহর আইন যারা চান, শুধুমাত্র সেই মুমিনেরা হাত তুলবেন, আর কেউ না। কোন মুনাফিক হাত তুলবেন না, এখন না। কোন মুনাফিক হাত তুলবেন না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না, ইসলামী আন্দোলনে শরীক হবেন আজকের থেকে, সেই সব মুমিনেরা হাত তুলবেন। একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মুনাওয়ারা হয়ে আরশে আজিমে চলে যায়। পারবেন? কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। থামুন, কোন মৌলানা সাহেব মনে করবেন না, থামো, কোন মৌলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে। এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন, সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান, এমন জোরে আওয়াজ তুলবেন কাফেরের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে। পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আজিমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ, কুরআন হাদিস, কুরআন হাদিস, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সারা বিশ্বের মুসলমান নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এক মুহূর্তে বসে পড়ুন, এক সেকেন্ডের ভিতরে বসে পড়ুন, জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান জমিনের উপরে কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মোনাজাত আর বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেব। যেহেতু বহু দূর দরাজ থেকে লোকেরা এসেছেন, রাত আজকে বেশি করা হবে না। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন। আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলবো, অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে। চট্টগ্রাম হলো, এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এটার নাম কি? জোরে বলুন। ইসলামাবাদ হিসাবে আল্লাহ যেন এটাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি একে উঠবে না, বসুন। এটা হলো, এর নাম ইসলামাবাদ। এই ইসলামাবাদের জমিনে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উঠেছে। এইখানে স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে? জোরে বলেন কোথায়? স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে আমাদের বর্তমান সরকার, আমাদের বলতে হয়, সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছেলেগুলিকে খারাপ বানাবেন না। আমাদের ছেলেগুলি খারাপ বানা দেওয়া হচ্ছে না, বলুন।
ছেলেগুলিকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ইউনিভার্সিটিগুলি সর্বনাশ করে দেওয়া হলো। ইউনিভার্সিটিগুলিতে অস্ত্র আমদানি করা হয়েছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমি গত দ্বিতীয় দিনে বলেছি আপনাদের সামনে, চট্টগ্রামের একটি বিরাট গৌরব। জোরে বলেন ঠিক কিনা? বিগত 1 বছর 1.5 বছর ধরে এই ইউনিভার্সিটিতে কোনো সন্ত্রাস ছিল না, মারামারি ছিল না, ঠিক কিনা কন? সেইটা হইছে সন্ত্রাসের যুগ। আর যখন মানুষ মারা হলো, ছাত্র মারা হলো, তখন সন্ত্রাস হয় না। রাজশাহীতে যখন ছাত্র মারা হলো, শহীদ করা হলো, তখন সেটা সন্ত্রাস হয় না। রংপুরে যখন ছাত্র মারা হয়, শহীদ, তখন সেটা সন্ত্রাস হয় না। কিন্তু চট্টগ্রামে ভালোভাবে আরামে কাজ চলতেছিল ইউনিভার্সিটির, সেটা নাকি খুব সন্ত্রাস হয়েছে। এখন খুব ভালো হয়েছে। আমি জানি না ভিসি এবং প্রভিসির অবস্থাটা কি। পত্রিকায় দেখতে পেলাম ভিসি বলছেন সাক্ষাৎকারে যে সেখানে আরো হলের ভিতরে নতুন করে গুন্ডা ঢুকানো হয়েছে, সশস্ত্র গুন্ডা ঢুকানো হয়েছে। আর প্রভিসি তিনি সাক্ষাৎকারে বললেন সাংবাদিকদের কাছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, সবই নাকি নরমাল। সুতরাং এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? আমার কাছে খবর এসেছে গতকাল ইউনিভার্সিটির 30টা রুমের ভিতরে ছাত্রদের তাদের বইপত্র, বিছানাপত্র সব তছনছ করে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং গভর্নমেন্ট ইচ্ছে করে এগুলি করতেছে, বলুন ঠিক কিনা? যারা বলেন সত্য কিনা? ঢাকা ইউনিভার্সিটি পুলিশ দিয়ে গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করে নাই? জোরে বলেন করে নাই? তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন নবাবজাদা নসরুল্লাহ খান বসে আছে যে তাকে হটাবার মতো ক্ষমতা গভর্নমেন্টের নাই? যদি গভর্নমেন্টের না থাকে ক্ষমতা, তাহলে এমন নপুংসক অবৈধ সরকারকে এক মুহূর্ত ক্ষমতায় থাকার আর অধিকার নাই। বর্তমান সরকারের ছত্র ছায়ায় সরকারের মদতপুষ্ট হয়ে কমিউনিস্টরা হাইজ্যাক করেছে হলগুলি। সেখানে ইউনিভার্সিটি খুলে দিলে পরে আপনারা বিশ্বাস করুন রক্তের গঙ্গা বইয়ে যাবে। ওরা অস্ত্র নিয়ে লোক ঢুকায়েছে, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা জবাব করবে। এ কমিউনিস্টরা ইসলামের দুশমন, বাংলাদেশের দুশমন। বাংলাদেশের বুকে 10 কোটি তৌহিদি জনতার দেশে কমিউনিস্টদের রাজনীতি করার কোন অধিকার নাই। সুতরাং গভর্নমেন্ট যদি পুরুষ হয়, গভর্নমেন্ট যদি পুরুষ হন, মুনাফেক যদি না হন, তাহলে আগামীকাল ইউনিভার্সিটি ঘেরাও করে পুলিশ বিডিআর ঢুকিয়ে দিয়ে অস্ত্র উদ্ধার করে শিক্ষার পরিবেশ তৈরি করুন। এ দাবি আজকে তাফসিরের মাহফিল থেকে আমরা তুললাম। কি বলেন আপনাদের সকলের দাবি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাস্তার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, যেন তার দ্বীনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং সত্যিকারের মুসলমান হতে পারি। জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল